সাদা শুভ্র মেঘে আবৃত প্রকৃতির রুদ্ধদ্বার যে দেশটির নাম নেপাল। হিমালয় পর্বতের কোলেই জন্ম নেপাল দেশটি, আর তার রাজধানী কাঠমান্ডু থেকে একটু দূরে এক গ্রাম যার নাম নাগরকোট। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট উচ্চতায় এক গ্রাম, যে গ্রাম পাহাড়ের কথা বলে মেঘের ভাষায়, এবং সেই পাহাড়, জঙ্গল, মেঘ সবকিছু মিলিয়ে তৈরি করেছে এক অপূর্ব মায়া। এমন এক গ্রাম যেখানে ২৪ ঘন্টা কাটিয়েছি ৭,২০০ ফুট উচ্চতায়, দেখেছি গ্রামীণ জীবন এবং কঠোরতম সব রূপ। এখান থেকে কিন্তু দেখা মেলে ল্যাংটং, মানাসলু এবং অন্নপূর্ণার চূড়া। নাগরকোটে পৌঁছে তো গেলাম, সন্ধ্যা পেরোলো, সময় কাটলো, মাঝরাতে নামলো বৃষ্টি। শেষ পর্যন্ত পরের দিনে সূর্যোদয়ের সাথে সাথে কি দেখা মিলল সেই কাঙ্ক্ষিত চূড়ার, জানাবো এই পর্বে। কাঠমান্ডু শহর থেকে নাগরকোটের দূরত্ব হচ্ছে প্রায় ৩২ থেকে ৩৫ কিলোমিটারের মতো। এই সুন্দর রাস্তাটা অতিক্রম করতে করতে পাহাড়ি রাস্তা বেয়ে প্রায় ১ ঘন্টারও বেশি সময় লাগবে নাগরকোটে পৌঁছাতে। সো আমাদের রিসোর্টে পৌঁছানোর পরে প্রথমেই আপনাদেরকে আমাদের রিসোর্টে একটু ঘুরে দেখাবো, এরপর দুপুরে লাঞ্চ করব এবং সরাসরি চলে যাব আমাদের রুমটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের হোটেল, অ্যান্ড হোটেলটা হচ্ছে ৬ তলা টোটাল হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল ভিউ পয়েন্ট নাগরকোট, এবং এই হোটেলটা তৈরি হয়েছে হচ্ছে ১৯৯০ সালে। এইখানে প্রত্যেকটা হোটেলে প্রত্যেক তলায় একটা করে ব্যালকনি আছে, কমন ব্যালকনি, যে ব্যালকনি থেকে আপনারা ওই মাউন্টেন যে ভিউটা ওইটাকে দেখতে পারবেন। অ্যান্ড ফান ফ্যাক্ট ইজ, ওইখানে দূরে ঠিক এই বরাবর হচ্ছে ওইটা কিন্তু শহরের একটা অংশ নিচে, ওখানে কিন্তু রোদ পড়তেছে এবং আমরা দেখতে পাচ্ছি ওখানে রোদ। বাট ফান ফ্যাক্ট ইজ এইখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। পাহাড়ের উপরে এসে একটা অন্যরকম ফিল হইতেছে এবং খুব ভালো লাগতেছে, এবং বৃষ্টিটা একটু জোরে আসলে মনে হয় আরও ভালো লাগবে। তো এই এক্সপিরিয়েন্সটা আসলে অন্যরকম। নাগরকোটে আসার পরে এরকম একটা পাহাড়ে থাকা এবং পাহাড় থেকে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখার চেষ্টা করা। সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে পারবো কিনা শিওর না, বাট আমরা অ্যাটলিস্ট পাহাড়ে একটা প্যানোরামিক ভিউ পাইতেছি, ওইটা বেশ ভালো লাগতেছে। সো হোপফুলি এটা ভালো সময় কাটবে আর কি। আর হোটেলে শুনছিলাম যেখান থেকে নাকি হিমালয় দেখা যায়, হিমালয় রেঞ্জ। সো যদি দেখতে পারি ফাইনালি, এটা আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার হবে। যাই হোক, এটা হচ্ছে আরেকটা হোটেল, সে হোটেলটার নাম হচ্ছে ফোর্ট রিসোর্ট। এটা তো আমরা যাই না, আমারটা চেক ইন করছি মাউন্টেন ভিউতে। আর এইদিকে হচ্ছে সুন্দর একটা ভিউ, ভেরি কালম, ভেরি সুদিং। ঠান্ডা একটা বাতাস এসে গায়ে লাগে, এ সময় যে কি অসাধারণ লাগে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু খাবারের শুটগুলো একটু দেখাই। এখানে হচ্ছে কিচেন, এখানে রান্না হচ্ছে এবং একদম রেডি সব কিছু, ইনস্ট্যান্ট ওরা রান্না করে দিচ্ছে আমাদেরকে খাবার। আমি কী কী খাবার অর্ডার করছি এটা পরে বলতেছি, বাট এই যে এখানে হচ্ছে খাবারগুলো রেডি হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট অংশ, যে পার্টটাতে দেখতে পাচ্ছেন হিউজ একটা এরিয়া, প্রচুর মানুষ একসাথে বসে খাবার খাইতে পারে। আচ্ছা, তো লাঞ্চ চলে আসছে, অনেক ক্ষুধা লাগছে, খাইতে বসবো। আমি হচ্ছে ননভেজ নেপালি থালি অর্ডার করছিলাম। কী কী আছে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এখানে কী কী দিতে দেখি। প্রথমে আছে হচ্ছে যে পেঁয়াজ, কাঁচামরিচ, সালাদ, লেবু। এখানে আছে হচ্ছে টক দই বা দই, ওরা টক দইকে নর্মাল দই বলে, আমাদের মতো মিষ্টি দই খায় না। এটা হচ্ছে ডাল, এরপরে আছে হচ্ছে চিকেন, এরপরে আছে হচ্ছে ফুলকপি একটা তরকারি, এবং এরপরে আছে হচ্ছে শাক, এটা সম্ভবত রায়তার শাক। এরপর এটা হচ্ছে সম্ভবত করলা বা কোনো একটা সবজি হবে কিছু একটা। এখানে একটা আছে হচ্ছে চাটনি, এটা হচ্ছে আরেকটা চাটনি। আর ঝাল হচ্ছে এই মোটা, এই ঝাল কিভাবে খাবো আমি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই ঝাল খাওয়া সম্ভব কিনা দেখেন, হিউজ। পাঁপড় দিছে, যে খুব মজা লাগে, আর হচ্ছে ভাত। সো ফার্স্টে পাঁপড়টা খাওয়া শুরু করি। এই যে পাঁপড়টা মজা না, নরম হয়ে গেছে, তো মজা পাচ্ছি না। সো আমি ফার্স্টে
এইটা দিয়ে ট্রাই করতে চাই এটা কেমন, মানে থালার মধ্যে সব তরকারি একসাথে নিয়ে খাবার খাওয়া আমার এটাই প্রথম, মানে কেমন যেন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে জায়গা কম, বাট ইটস একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। খাইতে তিতা, তো টেস্ট খারাপ না, একটু তিতা আছে, একটু ঝাল ঝাল। বেসিক্যালি এর মধ্যে আছে হচ্ছে রসুন, কোনো একটা পাহাড়ি সবজি বা শাক টাইপের কিছু একটা হবে, আর ঝাল ঝাল আছে, টেস্ট খারাপ না, ভালো লাগে। এইটা হচ্ছে রায়তার শাক, আর এইটা হচ্ছে রায়তার শাকটি শুকায় ওরা হচ্ছে এরকম করে বানায় ঝাল দিয়ে, এবং বেশি করে ঝাল দেওয়া হয়, শুকনা ঝাল এবং রসুন দেওয়া হয়। এটা টেস্ট বেশ ভালো, একটু তিতা বাট মজা আছে। এবারে চিকেনটা ট্রাই করবো। হ্যাঁ, একবারে সব পড়ে গেছে, একবারে তো একটু খাওয়া যাবে না, একটা টেস্ট করে দেখতে হবে আগে। চিকেনটা পারফেক্ট, চিকেনটা অনেক মজা। আমি ডালটা খাইছি, ডালটা খুবই চমৎকার, একদম বাংলাদেশি ডালের মতো, কলার ডালটা যেরকম সেরকম, এটা কলার ডালে দিয়েছে আমাকে, ডালটা খুবই মজা। তো এটা হচ্ছে ডাবল বেড, এই যে ডাবল বেডের রুম, এবং এই বেডগুলো অনেক চওড়া, মানে থামেল বা পোখরা থেকে এই বেডগুলোর সাইজ কিন্তু অনেক বড়, মানে ইজিলি দুইজন থাকা সম্ভব, ঠিক আছে। সো বেড সাইড টেবিল আছে, ল্যাম্প আছে মাথার কাছে এরকম দুইটা, এবং এই পাশে হচ্ছে কর্নারে একটা ছোট্ট চেয়ার, দুইটা টেবিল আছে, দুইটা চেয়ার আছে, একটা টেবিল আছে, টিস্যু দেওয়া, আর হচ্ছে এখানে চা কফি খাওয়ার জন্য এই যে সব কিছু, চা কফি আছে, সুগার আছে, পানি আছে, ফ্লাস্ক আছে, একটা ল্যাম্প দেওয়া আছে, আর পাশে সাইড টেবিল একটা দেওয়া আছে দুই পাশেই। আনফর্চুনেটলি এই পাশের রুমগুলোতে সানরাইজ বা সানসেট কোনোটাই দেখা যায় না, বাট ফ্যাক্ট না, আমরা যেহেতু সবাই মিলে আসছি, সো আমাদের সাথে যারা আসছে অন্যান্য তাদের সাথে আমরা ওই সানরাইজের সময় বা সানসেটের সময় ওইটা ভিউটা শেয়ার করে নিব। সো এইটা হচ্ছে ভিউ, এই ভিউটা অনেকটা মাউন্টেন ব্লক বলা যায়। অ্যান্ড কমন প্ল্যানটা হচ্ছে এই বরাবর, এইখান থেকে আরেকটা কমন ব্যালকনি আছে, এই যেখানে বসার জায়গা করা আছে সুন্দর মতো, প্লাস এইখানেও একটা সুন্দর বসার জায়গা করা আছে, দুই পাশেই একটা আলমারি দেওয়া আছে, কিছু রাখতে পারেন। আলহামদুলিল্লাহ, এই ভিউটা অনেক দামি, অনেক অন্যরকম। 7,200 ফুট উচ্চতায় পাহাড় জুড়ে আছে জঙ্গল, এখানে সময় ধীরে চলে, মানুষ প্রকৃতির এই কোলে কমই কথা বলে। দুপুরে লাঞ্চের পরে এক কাপ চা বানায় এই যে বেলকনি, যেটা এইমাত্র আপনাদেরকে দেখালাম, ঠিক বেলকনিতে এসে এরকম একটা ভিউয়ের সাথে এক কাপ চা না খেলে রীতিমতো নিজের সাথে অন্যায় করা হবে। এদিকের ভিউটা সবুজ, সব ঘরবাড়ি দিয়ে ভর্তি, আর নিচে একটা বৌদ্ধ মন্দির বা প্যাগোডা আছে। আমি যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে, সরি শব্দের জন্য, বাতাসি শব্দের জন্য, নেপালের এক একটা প্রান্ত হচ্ছে এক এক রকমের সুন্দর। বেসিক্যালি নেপাল ইজ এ অ্যামেজিং কান্ট্রি টু ভিজিট হু লাভস মাউন্টেন। যারা পাহাড়কে ভালোবাসেন তাদের জন্য নেপাল হচ্ছে একটা মাস্ট ভিজিট প্লেস। আমি প্রায় প্রত্যেক ভিডিওতে এই কথাটা বারবার বলতেছি। কেন বলতেছি, এটা আপনারা ভিডিও দেখে বা ছবি দেখে কোনোভাবেই রিয়েলাইজ করতে পারবেন না, যেটা আমি আগে পারতাম না। সো নিজের চোখে আসার পর আসলে রিয়েলাইজ হয়েছে নেপাল ইজ অ্যামেজিং। আলহামদুলিল্লাহ। মাউন্টেন ভিউ ফ্রম হোটেল ভিউ পয়েন্টে একটা চার্ট দেওয়া আছে, কী আছে এখান থেকে দেখা যাচ্ছে। হিমাচুলি, তারপরে গণেশ H4, ল্যাংটাং, এরপরে আছে হচ্ছে গ্যাংচেনপু, তারপর সিসা পাংমা। তো চলেন আপনাদেরকে একটু বিকেলবেলার যে ভিউটা সেটা একটু দেখায় নিয়ে আসি, এবং আমাদের হোটেলের সামনের ভিউ প্লাস হোটেলের ভেতরের যে ভিউটা সেটা। এবং এই হোটেল থেকে, এই হোটেলটা হচ্ছে একদম পাহাড়ের চূড়ায়, মানে হায়েস্ট পয়েন্ট, পিক পয়েন্টে। এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ি রাস্তা, ওই দিক দিয়ে পাহাড়ের কোনায় যাওয়া যায়, না যাওয়াই ভালো, বিকজ ওখান থেকে একদম দেখি পাহাড়, পড়লে নিস্তার নাই। এই প্রকার সাউন্ড শুনতে পাচ্ছেন হয়তো আপনারা, পাহাড় আর পাহাড়। কনফিউজড হবেন না, এটা হচ্ছে পাহাড়ি পোকার সাউন্ড। এরা এইভাবেই ডাকে, অদ্ভুত অদ্ভুত সব ডাকে, এবং পাখির ডাকও শুনতে পাচ্ছি, ওইদিকে গেলে আপনাদেরকে শোনাবো। আর এদিকে হচ্ছে
পাহাড়ি রাস্তা। আজকে সানসেট দেখা যাবে না বিকজ প্রচুর মেঘ আকাশে। একটু আগে বৃষ্টি হয়েছে দুপুরবেলা, এখন আবার মেঘ করছে। এই যে দেখেন, এদিকে কিন্তু মেঘ করছে। সো মেঘের ফলে পাহাড়ি মেঘ, ওয়েদার, মুড চেঞ্জ হওয়ার কারণে আসলে আমরা সানসেটটা দেখতে পাচ্ছি না। বাট আলহামদুলিল্লাহ, যা ভিউ পাইছি বা যা ভিউ দেখতেছি ওইটা আসলে লাখ টাকা দিয়ে কেনা সম্ভব না। আর এদিকে হচ্ছে পাহাড়ি রাস্তা, একে বেঁকে নিচের দিকে গেছে। আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না, এটা কিন্তু অনেক নিচুতে, অনেক মানে অনেক নিচুতে। আমরা একটু হেঁটে আসি নিচ থেকে, যাই যে দেখি ওইদিকে কী আছে। দুই পাশে পাহাড়। আমরা কিন্তু সবচেয়ে হায়েস্ট পিক বলা যায় এই নাগারকোটের, সেই পাহাড়ের উপরে কিন্তু আসছি এবং সেই পাহাড়ের নিচ দিয়ে রাস্তা দিয়ে নামতেছি। অলরেডি আমি চাপ খাচ্ছি, মানে ঠেলতেছি পিছন থেকে, কে যেন মনে হচ্ছে পড়ে যাব। সো চিন্তা করেন রাস্তাটা কতটা ঢালু। এই যে এত পরিমাণে ঠান্ডা বাতাস দিচ্ছে, মানে ঠান্ডায় আমি জমে যাচ্ছি। আর এদিকে কিন্তু আরও কিছু বলতে আরও একটা বা দুইটা হচ্ছে হোটেল আছে। ডান পাশে হচ্ছে হোটেল ইকো হোম রেস্টুরেন্ট অ্যান্ড বার, এবং বাম পাশে হোটেল নিউ ড্রাগন। অনেকগুলো হোটেলের নাম কিন্তু আপনারা পেয়ে গেলেন সাজেশন। তো আপনারা চাইলে থাকতেই পারেন। এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে, নাম হচ্ছে আদিকা ক্যাফে। এখানে আমরা চা খাবো একটু পরে, এখন না, একটু হেঁটে আসি আগে। আর চায়ের দোকানের সামনে দেখেন কি সুন্দর করে বসার জায়গা করা আছে, এবং পাথর এবং কাঠ দিয়ে, খুবই সুন্দর। এই ঠান্ডা হাওয়ায় এটা বসে খাওয়া যে কী পরিমাণ মজার। আর এদিক দিয়ে একটা পাহাড়ি রাস্তা দিয়ে দেখি কি, এদিকে মাটির রাস্তা, এটা চলে গেছে পাহাড়ের আর এক দিকে নিচে। আসলে আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যে তিনি আমাকে পৃথিবীতে তার তৈরি করা, তার সৃষ্টির একটা অংশ, খুব ক্ষুদ্র একটা অংশই বলবো আমি, সেটা আমাকে তিনি দেখালেন, আমার রিজিকে ছিল। সো আলহামদুলিল্লাহ। দেখেন কি অদ্ভুত রকম সুন্দর, মানে এখানে আসলে পাহাড়টা মনে হচ্ছে পুরো ভিডিওতে নীল আসতেছে না, এটা আসলে নীল। তো এরকম একটা জায়গায় আসলে কারণ যদি মন খারাপও থাকে, তার মন ইনস্ট্যান্ট বাধ্য হয়, মানে সে বাধ্য তার মনটা ভালো হয়ে যেতে। নো ওয়ে। আমি আমার নেপালের ভিডিওতে আমার নিজেকে কম দেখাচ্ছি বা ক্যামেরার সামনে কম আসছি, এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে মানে আমার নিজেকে দেখানোরও কিছু নাই, খুব বেশি ইম্পর্ট্যান্ট পার্ট ছাড়া। আমার মনে হয় আমি আপনাদেরকে যত বেশি পাহাড়ের দৃশ্য, রাস্তাঘাট, নেপালের কালচার, ফুড, এভরিথিং দেখাতে পারবো, ওইটা বেটার। তো এখন একটু ওপরের দিকে যাই। আর এখান থেকে পাহাড়ের ভিউ পয়েন্টটা হচ্ছে এইরকম, চমৎকার, সত্যি চমৎকার এবং অসাধারণ এক কথায়। আসলে পাহাড়ি রাস্তা বেয়ে যেতেই থাকবো। নিচে কিন্তু আরও কিছু কফি শপ আছে, চায়ের দোকান আছে। আমি আগামীকালকে আরও কিছু শর্ট নাস্তার পরে নিচে যাব এবং আপনাদেরকে আরও কিছু অংশ দেখাবো। মানে নগরকোটের এই পয়েন্টে আসলে, ভিউ পয়েন্টগুলোতে আসলে পাহাড়ের ওপরে আপনারা কেমন ধরনের দৃশ্য পাবেন সেটা সম্পর্কে আপনার একটা ধারণা পাবেন। সো নগরকোটে আসলে আপনার হোটেলের সিট না পাওয়ার কোনো কারণ নাই, বাট তারপরেও বুকিংয়ের জন্য আপনারা চেক করতে পারেন booking.com থেকে। প্লাস আমি নামগুলো বলেছি, সেই নামগুলো আপনারা একটু পজ করে শুনে নিয়ে আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা সেইভাবে খুঁজে নিয়ে চলে আসতে পারেন। ইটস ভেরি ইজি। পাহাড়ি একটা পোকার আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, এই পোকাগুলোর বৈশিষ্ট্যটাই হচ্ছে এইরকম, এরা একসঙ্গে ডেকে ওঠে। আমরা একটু এদিক দিয়ে কি নিচে নামবো, নেমে দেখি এই পার্টটাতে কি আছে। নিচে কোনো একটা কারখানা, আর ওইখানে হচ্ছে কিছু ওই খাবারের দোকান আছে, খাবার টাবারের দোকান, প্লাস হচ্ছে চা কফি খাওয়া যায় এরকম। অ্যান্ড লুক অ্যাট দিস, ও মাই গড, দিস ইজ হোলসাম বিউটিফুল, এক কথায় অসাধারণ। সো এইটা হচ্ছে আরেকটা হোটেল, যেই হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্রিন ভ্যালি, যেন আপনাদেরকে একবার বললাম। অলরেডি এখানে প্রচুর গেস্ট আছে এবং হোটেলটা হচ্ছে সুন্দর এক কথায়। সো এখন একটু উপরে যাব বিকজ আমার এখন প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আমার কিছু একটা পরা দরকার, শার্ট টাইপের কিছু,
টি শার্ট পরে আসছি, খুব সিম্পল একটা টি শার্ট। সো শার্টটা পরে এসে তারপর নিচে নামা যাবে সন্ধ্যার পরে। দেখবো সন্ধ্যার পরে লুকটা কেমন। যদি সন্ধ্যার পরে লুকটা অনেক সুন্দর হয়, অন্যরকম একটা লুকিং পাই, তাহলে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর একটু সামনে যাব, বিকজ ওইখানে দেখতেছিলাম আসার সময় কিছু ফরেনাররা তারা গাড়ি নিয়ে এসে বসেছিল এবং তারা আড্ডা টাইপের দিচ্ছিল আর কি, গসিপ করতেছিল খাবার টাবার নিয়ে। সো দেখি ওইখান থেকে পাহাড়ের ভিউটা কেমন আসে। আই থিঙ্ক অনেক সুন্দর আসবে, আসার কথা। ও কি সুন্দর না, ইটস এ ভ্যালি, কি অসাধারণ একটা দৃশ্য। সত্যি এরকম দৃশ্য আসলে কল্পনা করাও সম্ভব না, মানে ভিডিও দেখে ফিল করা তো অনেক পরের ব্যাপার। এই যে দেখেন শুধু পাহাড় আর পাহাড়, আর সামনের পাহাড়ে ছোট্ট ছোট্ট ঘর বাড়ি, আলো জ্বলা শুরু করছে, মানুষজন ঘরে ফিরবে, এখন সন্ধ্যা হয়ে গেছে। সারাদিনের কাজ শেষে তারা কাজ শেষ করে সকল ক্লান্তি নিয়ে তারা ফিরে আসছে পাহাড়ের কাছে। সো দিস ইজ রিলেটেবল। পাহাড়ও একটা হোমের মতো, আমাদের বাড়ির মতো। কখনো কখনো পাহাড়ে আমাদের ফিরে আসতে হয়, কেউ না কেউ আমরা ফিরে আসি। কেউ কেউ প্রতিনিয়ত আসি, কেউ কেউ এরকম সময় পেলে একটা ছুটি নিয়ে সব ব্যস্ততাগুলোকে এক পাশে সরায়ে আমরা চলে আসি পাহাড়ে। আমি আসলে কি বলবো আমি নিজেও জানি না, কিভাবে কমপ্লিমেন্ট দিতে হয়, কিভাবে সৌন্দর্যকে বর্ণনা করতে হয়। এরকম কোনো ভাষা আমার কাছে নাই। আমি এরকম ভাবুকি টাইপের মানুষও না, এত সুন্দর করে কথাও বলতে পারি না। আমি ভিডিও বানাই, ইউটিউবে ব্লগ করি, আমার জিনিসগুলো ভালো লাগে, যেগুলো খারাপ লাগে সবগুলো আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনারা এখান থেকে একটা ধারণা পান। আমার ভিডিও খুব কম ভিউ হয়, মানুষ কম দেখে, ইটস সিম্পল, আই এম ট্রাইং অলসো। বাট আমার কাছে আজকে মনে হচ্ছে যে মানে আমি আজকে ফিল করতেছি যে আই এম ডুইং সামথিং রিয়েলি। আমি আসলে ইটস নট অ্যাবাউট ইউ আর গোয়িং ফর এ tour in a different country, but it's all about you catch up some different culture, different country, language, food and the nature of course, যেটা আপনি অন্য মানুষের সাথে এক্সচেঞ্জ করেন থ্রু ইয়োর ওয়ার্ক। সো আমি ওই চেষ্টাটাই করতেছি। আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমি একটু হলেও সার্থক, আমার ভালো লাগছে যে আমি ভিডিওটা বানাতে পারতেছি আপনাদের জন্য এবং আপনাদের সামনে এটা প্রেজেন্ট করতে পারতেছি। আই এম রিয়েলি হ্যাপি ফর দিস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা মাঝখানেই বলে রাখলাম। বলেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার একটু ওপরে যাই। ওপরে যেয়ে আমরা যেটা করব, এক কাপ চা খাবো এবং সেই সন্ধ্যার এক কাপ চাটা আপনাদের সাথেই শেয়ার করব। ভিডিওটা ইন্টেনশনালি বলেন বা আনইনটেনশনালি বলেন অনেক বড় হয়ে গেছে, আসলে কিছু করার ছিল না। আমি চাইতেছিলাম যে আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। নাগারকোট এরকমই সুন্দর। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। চলেন এবার উপরে যাই। সন্ধ্যার বাতি জ্বলে গেছে, সবগুলা হোটেলে জ্বলতেছে বাতি। একদিকে নেপালি সং হচ্ছে, অন্যদিকে এই ঝিঝি পোকা, পাহাড়ের পোকার ডাক, সব মিলায় খুবই অদ্ভুত সুন্দর লাগছে। এই ভাষাটা, এটা আসলে ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব না। ইউ ক্যান অনলি ফিল দিস। পাহাড়ের কালারটা একবার দেখেন, কি অদ্ভুত কালার হয়ে গেছে পাহাড়ের। সো এই দোকানটার কথা বলছিলাম, এখান থেকে চা খাবো। দেখা যাক এখানে চা আছে কিনা। ডু ইউ হ্যাভ কফি? Yes, black coffee. Black coffee. Okay, then you can give me a black coffee. No tea, okay? Okay, thank you. How much for it? 60 rupees. 60 rupees, okay. 60. নেপালে অনেকগুলো খুচরো টাকা আসলে জমে গেছে, আর টাকা চিনতেও মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নেপালের 500 টাকা, এইগুলা হচ্ছে 100 টাকা করে। দোকানটা কিন্তু সুন্দর, বেশ ছোট্ট একটা দোকান, সুন্দর করে পেন্টিং করা আছে, খুব ভালো লাগছে চায়ের দোকান। কফিটা টেস্ট করে দেখতে হবে কেমন। ফার্স্ট সিপ, হ্যাঁ অনেক ভালো। 60 টাকা হিসেবে কফিটা বেশ ভালো, ব্ল্যাক কফি। সো এটা হচ্ছে কফি খাওয়ার ভিউ। এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, সরি ক্যামেরাতে আসবে না। সেরকম একটা ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা বাতাসে পাহাড়ের উপরে কফি খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। নর্মালি আমি চা বেশি খাই, বাট কফি আমার সবচেয়ে বেশি ফেভারিট, বিকজ যেটা আমার ফেভারিট ওটাকে আমি একটু কম কম খাই, কম কম শুনি।
এটা হচ্ছে যেন ওটার প্রতি আমার বিরক্ত বোধ না আসে। সো আই লাভ কফি। আর এরকম একটা ঠান্ডা ওয়েদারে পাহাড়ের চূড়ায় এরকম ছোট্ট একটা দোকানে এখানে পাথর দিয়ে বসানো সেরকম একটা জায়গায় এরকম একটা কফি খাওয়ার ইটস অ্যান অ্যামেজিং ফিলিং, আই ক্যানট এক্সপ্লেইন। সো কফি শেষ করবো, তারপর হোটেলে যাব। Okay, Bangladesh people. ওকে, ভালো আছি, ভালো আছি। ভালো আছি। ওকে ওকে, ইটস দ্য মোস্ট কমন ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ। Yes, little. Okay, okay. Do you know about Bangladesh or heard about Bangladesh before? Yes, many Little bit. Bangladesh people Come here. visit. Okay, okay. Never And got. you make interact with them, right? Yes. Okay, okay. That's nice. Yes, my many customer from Many Bangladesh. customers from I Bangladesh. have here. Okay, okay, okay. Some people they drink like tongba, you know tongba. Tongba, okay, okay. Drink. Tongba. Okay. And some people like chicken with Chicken. curry and roti. Okay, okay. And so many foods. And yes, and Yeah. what you call Okay. this Maggie. Maggie, yeah, Maggie rice. Yeah, also, yeah. Okay. Like এখন এই ছোট্ট দোকানে যেখানে চা খাইছিলাম বিকালে, ওখানে আসছি এবং আমরা ঠিক করলাম যে হুট করে রুটি আর ডিম আমলেট খাবো। সো অর্ডার করছি। এটা হচ্ছে মাসালা আমলেট, এটা টেস্ট বেশ ভালো। এর সঙ্গে দিয়েছে হচ্ছে এরকম একটা চাটনিটাও বেশ মজার, টমেটো চাটনি। সো এটা শেষ করে হোটেলে যাব। খুব বেশি ভারী খাবার এখন খাচ্ছি না। সো রুমের মধ্যে বসে আছি। এখানে আসলে পাহাড় এলাকা হয়, মানুষজন সাধারণত খুব আর্লি ঘুমায় পড়ে। নর্মালি আমরা যেই হোটেলে আমরা আছি ওরা হচ্ছে 9টার পরপরই অলমোস্ট গেট বন্ধ করে দিয়েছিল। সো এখন 11:30 প্রায় 12টার মতো বাজে, বাট মনে হচ্ছে অনেক সময় ধরে রুমের মধ্যে আছি। তো যাই হোক, বাইরে বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে মেঘ ডাকতেছে। একটা এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলাম সেটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো, অলরেডি আপনারা দেখতেছেন। সেটা হচ্ছে নর্মালি লাইটেনিং বা মেঘ চমকানো যেটা বলি আমরা, ওইটা সাধারণত আমরা দেখি যে নিচ থেকে আকাশের দিকে তাকালে আমরা দেখতে পারি বা ফিল করতে পারি যে মেঘ বা লাইটেনিং হচ্ছে। বাট আজকে একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স পেলাম, সেটা হচ্ছে আমরা হোটেলের রুমের বারান্দা থেকে যখন দেখছিলাম মনে হচ্ছে যে লাইটেনিংটা আমাদের আশপাশেই হচ্ছে, মানে স্টেট তাকালেই লাইটিংটা দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমরা অনেক উঁচুতে আছি, 7,200 ফিটের মতো উপরে। এখন সকালে একটু আর্লি উঠতে হবে আমাদের, 4:30 থেকে 5:45টার মধ্যে, কারণ 5টার দিকে হচ্ছে সূর্যোদয় হয়, সানরাইজ। ওইটা দেখতে পাবো কিনা এখনও একটু সংশয় আছে, কারণ ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। ভোরের কুয়াশায় ঘুম ভাঙে, আর তখনই শুরু হয় মেঘ ও পাহাড়ের দৃশ্য, কিন্তু তখনও সূর্যের কোনো দেখা নেই। সো শুভ সকাল। খুব ভালো একটা ঘুম হয়েছে, বাট সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে আমরা আজকে সানরাইজের দৃশ্য পাই নাই। কেন পাই নাই সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এটা হচ্ছে সকালের বাইরের দৃশ্য, সামনে যে পুরো সাদা হয়ে আছে এটা হচ্ছে বাইরের অবস্থা, যেখান থেকে সানরাইজ দেখাটা টোটালি ইম্পসিবল। বাট একটু লক্ষ্য করলে দেখবেন ঠিক এই বরাবর, ঠিক সামনে একটা যে হোটেলের মতো আছে, ওই হোটেলটার ঠিক পরে কিছু গাছ, তারপর হচ্ছে মেঘ, এবং মেঘের পরে আবার পাহাড়, তারপরে আবার মেঘ বা আকাশ। সানরাইজ দেখতে না পারলেও আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি গতকাল রাতে আপনাদেরকে বলেছি অলরেডি। সানরাইজটা পেলাম না, একটু মন খারাপ লাগতেছে, স্বাভাবিক, বাট আলহামদুলিল্লাহ ইট ওয়াজ আ ভেরি গুড টাইম হিয়ার। তো আসলে কিছু জিনিস আপনার রিজিকে না থাকলে আসলে কিছু করার নাই, আফসোস করার কিছু নাই। তো আজকে দেখতে পারলাম না, হয়তো অন্যবার দেখতে পারবো, অন্য কোনোভাবে দেখতে পারবো, হয়তো আরও কাছ থেকেও দেখতে পারি, এমন তো হতে পারে। তো সব মিলাই বেশ ভালো, ওয়েদার খুব ঠান্ডা। অলরেডি আমার শীত লাগতেছে প্রচুর। আমি একটা টি শার্ট পরে আছি, যেটা আসলে কারণে শীত লাগতেছে। যাই হোক, এখন নিচে যাব, আপনাদেরকে নিচে একটু ভিউ দেখাবো, প্লাস হচ্ছে পাহাড়ি এলাকায় সকালবেলাটা ভালো লাগে, কেমন লাগে একটু দেখি। আর চলেন চা খাই। এখানকার হচ্ছে লেমন টিটা খাইছিলাম, বেশ ভালো লাগছে। তো আজকে একটু ব্ল্যাক টিটা খাই, চলেন। সো এটার জন্য যেটা করতে হবে, আমাকে এটা ওপেন করতে হবে। গতকালকে এবং আজকের মধ্যে কি ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন? আমি আপনাদেরকে ডিফারেন্সটা দেখাই।
সো দিস ইজ দ্য ভিউ। মেঘে মেঘে পুরো পাহাড় একদম ছেয়ে আছে, দুর্দান্ত একটা ভিউ। আর এদিক দিয়ে হচ্ছে পাহাড়ি পথ। গতকাল বিকেলে আমরা দিক দিয়ে হেঁটে গেছিলাম, এই দিক দিয়ে হেঁটে 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 সামনে গেছিলাম, এভাবে ঘুরে ওই দিক দিয়ে ঘুরে এইভাবে যেয়ে এই রাস্তা দিয়ে হেঁটে আমরা নিচে গেছিলাম। ওই নিচে একটা গ্রাম, ওখানে আপনাদেরকে ভিডিও শ্যুট দেখাইছিলাম। ওখানে কিছু ক্যাফে আছে, হোটেল আছে, প্লাস এই সাইডে কিছু চায়ের বাগান আছে। সকালবেলা প্রচুর পাখি ডাকতেছে এখানে, প্রচুর। পরিবেশটা এত সুন্দর লাগে, সকালবেলার পরিবেশটাই আসলে মনটাই অনেক ভালো হয়ে যায়। এরকম ফুল, এরকম পাখি, মেঘ, বন, জঙ্গল, পাহাড়। এগেইন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে একটা জঙ্গলের বুনো গন্ধ নাকে এসে লাগে, হুইচ ইজ ভেরি ডিফারেন্ট। রাতে বৃষ্টি হয়েছে কিন্তু পথ ভেজা, আর এখানে মেঘেরা উকি দিচ্ছে অলরেডি। সো দ্য ফ্যাক্ট ইজ আমরা এখন নিচে যাব, একটু হেঁটে আসি, যেটা উঠতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট, বাট তারপরও আমি যাব, কষ্ট হয় হোক। যারা আসলে মেঘ এবং পাহাড়কে ভালোবাসেন তাদের জন্য এরকম একটা পিক পয়েন্টে বা এরকম হিলের একদম মাথার ওপর উঠে এরকম একটা জায়গাতে একটা দিন থাকাটা কিন্তু মাস্ট। আমাদের টাইমটা আসলে একটু শর্টেন হয়ে গেল শিডিউলটা, বাট আমি নেক্সট নেপালে আসলে ফর শিওর এখানে মিনিমাম 2 থেকে 3 দিন থাকবোই, এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। 3 দিন তো মাস্ট, এবং কিছুই করবো না, হয়তো একটা ভিডিও করতে পারি, বাট সেটাও খুব বেশি আসলে ফোর্স দিব না এটার পেছনে। চুপচাপ বসে থাকবো, আমার কাজ হবে খাওয়া দাওয়া করা আর চুপচাপ বসে থাকা এবং হাঁটাহাঁটি করা, এগুলাই, এই 3টা কাজ। এখন লিটারালি শীত লাগতেছে ফর শিওর, এবং একটু একটু ঠান্ডা লেগে গেছে। আমি মানে কথা অলরেডি নাকে উঠতেছে মনে হয়, যদিও কাশি হচ্ছে না, বাট হবে। এবং পাহাড় বেয়ে নিচে নামলাম, আর গতকালকে সে ছোট্ট দোকানটা দেখতেছি খোলা আছে, সো ওইখানে যেয়ে এক কাপ চা তো খাওয়াই যায়, ব্ল্যাক টি। সো যেই ভদ্রলোকের দোকানে আমি গতকালকে ডিনার করছিলাম, ছোট্ট দোকান চা, ওর নাম হচ্ছে মিস্টার বিরু। সো উনি আমাকে বললো যে এই সামনে হচ্ছে, এটা হচ্ছে আমার বাসা, তো তুমি চাইলে কিন্তু ভিডিও করে আসতে পারো, ওখান থেকে একটু হেঁটে আসতে পারো, আমি চা বানাচ্ছিলাম। ঠিক আছে, ওকে। দেখেন কত বড় বড় হচ্ছে অ্যালোভেরার গাছ, মানে আপনারা জীবনে কখনো এরকম এত বড় অ্যালোভেরার গাছ দেখছেন? আই এম শিওর আপনারা দেখেন নাই। স্লিপ করছি এখানে, শিট। এটা হচ্ছে মাকড়সার জাল। এখানে বসার জায়গা আছে মোস্ট প্রবাবলি। এখানে সুন্দর অনেক ফুল গাছ লাগানো, গোলাপ। আর এটা হচ্ছে বাসা। এটা হচ্ছে মিস্টার বিরুর ভাইয়ের বাসা, উনি বলতেছিল। আর এটা হচ্ছে ভিউ পাহাড় থেকে, দেখেন মেঘ কত নিচে, মানে আমার নিচে, আমারও অনেক নিচে হচ্ছে মেঘ, যেটা আমরা দেখি খালি চোখে আকাশে, ওইটা হচ্ছে নিচে। আর এইদিকে পাহাড়ের দিকে আরও ছোট্ট ছোট্ট বাড়ি। এরকম এক্সপিরিয়েন্স যে হবে এটা আমি কখনো কল্পনাও করি নাই। একটা গ্রামের টিপিক্যাল বাসা, যেখানে পাথর দিয়ে, মাটি নাই, সবই পাথর আর পাথর। আর এই যে বাসা, এটাই হচ্ছে ঘর বাড়ি। এবার উপরে যাই। নাইস, জিনিসটা খুব ভালো লাগলো এই এক্সপিরিয়েন্সটা নিয়ে। এখানে খড়ি রাখা আছে রান্না করার জন্য, ওদের সুন্দর করে রাখছে গুছাই। উঠলাম, নামলাম তো অনেক সহজেই, এখন উঠতে ঝামেলা হয়ে যাবে। তো চা অর্ডার করছিলাম, চা কিন্তু চলে আসছে অলরেডি। আর দুধ চাটা আরও বেশি মজা হবে তখনই যখন এই দুধ চাটা আমরা এরকম একটা ভিউয়ের সামনে খাওয়া শুরু করব। সো তখন দ্য টেস্ট হবে ডাবল। সো ইন্ডিয়ান ব্রেকফাস্ট অর্ডার করছিলাম, লুচি, পরোটা, লুচির সাথে ডিম, আর হচ্ছে এখানে ফ্রুট আর তরকারি, আর হচ্ছে মেলন জুস। দ্য ভিউ, হোপফুলি আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না, পুরোটাই মেঘে থাকা। আমাদের হোটেল হচ্ছে এদিকে, আমরা এদিকে হেঁটে আসলাম এবং আসার পরে আরও সামনে হেঁটে আসছি। সো এইখানটাতে হচ্ছে সুন্দর কিছু রিসোর্ট আছে,
রেস্টুরেন্ট আছে এবং হোটেল আছে। ভাবলাম ওইগুলোও দেখে যায়। যেমন এখানে একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর বসার জায়গা আছে। এখান থেকে একটা ভালো ভিউ পাওয়ার কথা। টোটালটাই পাহাড়ি রাস্তা, মূলত এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় প্রচুর হোটেল, রিসোর্ট, কটেজ আছে। যেমন আমার বাম পাশে একটা কটেজ, নাম হচ্ছে শেরপা অ্যালপাইন কটেজ। এখানে কিন্তু অ্যাক্টিভিটিও বুক করা যায় এখান থেকে, কটেজগুলো থেকে ওরা আপনাকে নিয়ে যাবে। এই যে এটা, এই কটেজটা বেশ সুন্দর, ছোট্ট খাট্ট একটা কটেজ। ফ্রেন্ড সার্কেল মিলে আসলে, গ্রুপ মিলায় পুরোটা বুক করে আপনারা থাকতে পারবেন খুবই কম রেটে। সেভাবে কথা বলে নিতে হবে, আমি কথা বলছি অলরেডি। আর এটা হচ্ছে কটেজের একটা রেস্টুরেন্ট, এখান থেকে ভিউটা বেশ ভালো আসতেছে, সুন্দর। কটেজটা মারাত্মক সুন্দর, এখানে একদিন থাকতে ইচ্ছা করতেছে আমার, এত সুন্দর। পাহাড়ি রাস্তা, আরও চলে গেছে সামনে, আরও হোটেল আছে, আরও রিসোর্ট আছে। এবারে পাখির ডাক শুনতে শুনতে পাহাড় আর মেঘ দেখেন। এই সুন্দর কটেজটা মাত্র 1800 টাকায় আপনার নেপালি রুপিতে পাবেন পার রুম। 2 বেড আছে এবং এটা হচ্ছে নন এসি। ইটস ভেরি বিউটিফুল, খুবই সুন্দর এবং 100% রিকমেন্ডেড। পাহাড়ি পথে আরেকটা এখানে রিসোর্ট আছে বা হোটেল আছে, নাম হোটেল নিউ ড্রাগন। ওর পাশে হোটেল ইকোম। এই যে নাগরকোট থেকে আমার হিমালয়ের চূড়াগুলোকে দেখা হয়নি, তবে এই পাহাড়, এই জনজীবন ও জঙ্গল, এই মেঘের রাজ্য আমাকে একটা জিনিস শিখিয়েছে, সেটা হচ্ছে অপেক্ষা। আজ হলো না, হয়তো আরেকদিন হবে। এই অপেক্ষার এক নামই হচ্ছে জীবন। নাগরকোটের এই 24 ঘন্টা আমি অনেক কিছু শিখেছি প্রকৃতির কাছ থেকে। সৌন্দর্যের থেকেও আমার অনেক কিছু শেখার ছিল, যা অনেক আগেই আমার অনুভব করার কথা ছিল। নেপালে না আসলে হয়তো তা অনুভব করাই হতো না। নেপালের আজকের এই পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে, আশা করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।